এই রহিম মোল্লা, কথাবার্তা সাবধানে কইবেন। টাকা না দিলে গ্রামে ব্যবসা করতে পারবেন না। কাকা, আর যদি টাকা না দেন তাহলে বিভিন্ন সমস্যার মুখে পড়বেন আর বাধার মুখেও পড়বেন। কথাটা মাথায় রেখেন। টাকা না পাইলে ব্যবসা বন্ধ, দোকান আর খুলতে পারবেন না। বাবু চল। জামালের ভাই রোমান চাঁদাবাজি করে? সি 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 সি। হুজুর, সুবিধা ও সুবিধা নিয়ে জীবন, দোয়া করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া তো সবসময় করি বাবা। বাবা জামাল, তুমি বলছিলা বছরের শুরুতে মক্তবটা পাকা করার ব্যবস্থা করবা। তোমার মনে সে সুন্দর নিয়তটা মনে করে দিলাম। মনে আছে হুজুর। ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে কাজ শুরু করব। কিছু টাকা হাতে নিয়ে তারপর এলাকার মানুষের কাছে যাব। নিয়ত ভালো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জামাল বাবাজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ইমাম সাহেব, যদি কিছু মনে না করেন। বুঝতে পারছি ভাই। জামাল, আমি আসি। হ্যাঁ, জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা বলেন। বাবা, তোমার ভাই রোমান তো চেয়ারম্যানের আশ্রয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করছে। আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি কইতেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি হয়তো জানো না, তোমার ভাই তো তাই হয়তো তোমার কাছে চাঁদা চায় নাই, কিন্তু এলাকা অনেক মানুষের কাছে চাঁদা চাইতাছে, হুমকি দিতেছে। আজকে আমারে হুমকি দিছে। আমি চাইলে সরাসরি থানায় যেতে পারতাম, কিন্তু তোমার সম্মানের দিক তাকায়া আমি থানায় যাই নাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। বদরুল তোমারে কি কইছে? অনেক কথাই তো কইছে। কোন বিষয়ে আর কি কথা জানতে চাইতেছেন একটু পরিষ্কার করে কোন। কাজের বেটি আমার সহজ সরল ভাইটারে বিয়া কইরা অনেক লম্বা লম্বা কথা শিখছস দেহি। কিছু